আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সম্মানিত সালাতুল ইস্তেসকা আদায়ের মুসল্লিবৃন্দ, এই সালা পড়ার দুটি পদ্ধতি। আপনারা কেউ কথা বলবেন না। এই সালা আদায়ের দুটি পদ্ধতি। একটা হচ্ছে ঈদের সালাতের ন্যায়, প্রথমে তাকবীর তাহারিমার পর, এরপর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর অতিরিক্ত এও পড়া যায়, এবং সাধারণ সালাতের মতো দুরাকাত যে সালাত এভাবেও পড়া যায়। আল্লাহ নবী বক্তব্য, তিনি নিজের অপরাধের কথা, সাহাবীদের কথা বলতেন, অপরাধের কথা, যার যার অপরাধের কথা স্মরণ করে গুনাহ মাফ চেতেন, খুতবা দিতেন, এর কাছে দোয়া করতেন, এরপর আদায় করতেন। দুভাবেই বিধান আছে। আমরা আজকের যে সালাত করবো ইনশাআল্লাহ, আমরা ওই জুমার সালাত যেভাবে আদায় করি এভাবেই আমরা সালাত আদায় করব। করার পর খুতবা হবে, খুতবার পর আমরা আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের জীবনের অপরাধকে স্বীকার করে আল্লাহর কাছে মাফ চেয়ে আমরা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করেন। সালাত এখনই শুরু হবে ইনশাআল্লাহ। সকলে পায়ে পা, কাঁধে কাঁধ মিলে দাঁড়ান, ফাঁকা জায়গা বন্ধ করেন, পায়ের গোড়ালি মিলান, ফাঁকা জায়গা বন্ধ করেন। সালাত এখনই শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়া'লামুল জাহরা ওয়া মা আখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফা'আতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا
والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ويغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها سرور مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر
إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم اللهم حسبني حسابا الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام سبحان الله بحمدها سبحان الله العظيم لله تكبير لله تكبير لله تكبير إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন সকল ক্ষমতার চাবিকাঠি যার হাতে সকল ক্ষমতার উৎস যিনি আসমান এবং জমিনের মালিক তিনি ইচ্ছা করলে বান্দাকে শাস্তি দিতে পারেন ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন সেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ সেই রবের প্রতি আবার শুকরিয়া জ্ঞাপন করি যিনি বৃষ্টি দেওয়ার মালিক যিনি খরা দেওয়ার মালিক যিনি ইচ্ছা করলে বৃষ্টি দিয়ে মানুষকে পরিতৃপ্ত করতে পারেন যিনি ইচ্ছা করলে মৃত ভূমিকে তিনি বৃষ্টির মাধ্যমে পুনরায় আবার পুনর্জীবিত করতেন সেই রবের প্রতি আবার শুকরিয়া সকলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
যার দেখানো পদ্ধতিতে যদি কোনো মানুষ জীবন পরিচালনা করে তাহলে মুক্তি মিলবে। সেই নবীর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সেই নবীর সুন্নাহ অবলম্বন করে আমরা উপস্থিত হয়ে আল্লাহ যেন আমাদের সালাতকে কবুল করেন। সেই নবীর প্রতি সালাত ও সালাম সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিসসবরি ওয়াস সালাহ। প্রথম শর্ত হচ্ছে সালাত আদায় করতে হবে, দ্বিতীয়ত ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে মাধ্যম, আল্লাহ ডাকার মাধ্যম দুইটি, এক সালাত, দুই ধৈর্য ধারণ। তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে আছেন। তাই নবীর সুন্নাহর ধারাবাহিকতায় আমরা সালাতুল ইস্তিসকা আদায়ের উদ্দেশ্যে এখানে আদায় করে ফেললাম। সালাতুল ইস্তিসকা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর রহমত বর্ষণ করে আমাদেরকে বৃষ্টি দিয়ে পরিতৃপ্ত করেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটুক না কেন, যত অন্যায় অপকর্ম, যত হাঙ্গামা দাঙ্গামা আসমান থেকে আসুক না কেন, আল্লাহর পক্ষ থেকে সব মানুষের দুহাতের কামাই করা। আজ দেখেন আমরা যেই জমিতে বৃষ্টি না হলে ফসল মরে যায়, এই জমিতে আল্লাহর অনুগ্রহে বন্যা দিয়ে আল্লাহ ভূমির গ্যাসকে বের করে দেন, ভূমির উর্বর ক্ষমতাকে বৃদ্ধি করে দেন, বৃষ্টি দিয়ে আল্লাহ ভূমিকে পূর্ণ উজ্জীবিত করেন। কিন্তু এই ভূমি থেকে ফসল ফলার পর আল্লাহর যে বিধান, একটা যে উসর আছে খাদ্যের এই ফসলের, সেটা আমরা দেই না, সেটা আমরা মেরে ফেলি। অর্থের যে জাকাত আছে সেটা আমরা দেই না। আজ মূলত আমাদের এই অন্যায়গুলো করার কারণে, যেটা আমাদের জন্য হালাল নয়, যদি জাকাতের অর্থ খাবার মতো কেউ না থাকে, মাটিতে পুঁতে রাখতে হবে, আজ যদি জাকাত প্রথা চালু থাকতো বর্তমান বিশ্বে, বর্তমান আমাদের দেশে, তাহলে হয়তো মানুষ থাকতো না, মানুষ এত দরিদ্র নিচে বসবাস করতো না। আমাদের অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন। আজ আমরা যত পাপের জগতে এমন কোনো পাপ নেই যে পাপগুলো আমাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে না, সকল পাপ আমাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা গান বাজনা, সিনেমা, বিভিন্ন মিথ্যা অনাচার, চুরি ডাকাতি, অশ্লীল ভাষায় গালিগালাজ, সকল প্রকার কর্মগুলো আমরা করে যাচ্ছি। এই যে আসমানি গজব, আল্লাহ যে আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না, মানুষগুলো হাহাকার হয়ে যাচ্ছে, ছোট্ট শিশুরা গরমে অসুস্থ হয়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এরপর আমাদের হৃদয় থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আসতেছে না। আমরা যার জীবনের যে গতি, যে গানের আসরে সে গানের আসরে, যে জোয়ার আসরে সে জোয়ার আসরে, যে অবস্থায় আছি, তার জীবনের গতি আমরা সেই অবস্থাতে আছি। পাপের কাজ এখনো বন্ধ হচ্ছে না আমাদের মাধ্যমে, পাপ অনবরত চলছে, পাপ অনবরত চলছে। আমাদের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? তাই সম্মানিত দিনী ভাই, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলের কাছে উদারতা আহ্বান, আমরা আজ থেকে পাপকে ছেড়ে দিব, আমরা অন্যায়কে ছেড়ে দিব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সকলের স্রষ্টা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা যখন বলল, যে আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যখন আমাদের ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, তোমরা কি মতামত ব্যক্ত করো, তখন আল্লাহ ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি আবার কাদেরকে সৃষ্টি করতে চান? আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা সহ প্রশংসা পাঠ করছি। আপনি কাদেরকে সৃষ্টি করবেন? যারা পৃথিবীকে মারামারি করবে, রক্ত করবে, একে অপরের হক নষ্ট করবে, আপনাকে ভুলে যাবে, আপনি কাদেরকে সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ খুব মহব্বতের সহিত তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আমরা তার হুকুম মানব। কিন্তু আমরা যখন তার হুকুম না মাইনে অনেক দূরে চলে গেছি, তখন আল্লাহ আমাদের পরীক্ষা দিচ্ছেন, যার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ
যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আইয়ুসাব্বিত আকদামাকুম, শুধু তাই নয় আল্লাহ তোমাদের পাকে জমিনের উপরে দৃঢ় রাখবেন। সম্মানিত সুধী, আমরা যদি আল্লাহকে সাহায্য করি আল্লাহ আমাদের সাহায্য করবেন। আল্লাহ অন্যত্র বলেন সূরা বাকারার 152তম আয়াতে যে ফাযকুরনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আপনাদেরকে করব, তোমরা আমার কথা প্রকৃত। কিন্তু এখন আমাদের স্মরণ করছে, আমরা কিন্তু আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছি। শরণার্থে আমরা সালাত আদায় করি না। আমরা দেখেন বর্তমান সময়ে আমাদের অর্থ উপার্জনের পথ হচ্ছে সুদ আর ঘুষ, অথচ সুদ হচ্ছে নিজের মায়ের সঙ্গে না করার পাপের মতো জড়িত, পাপের সঙ্গে জড়িত। সম্মানিত সুধী, আমরা যদি এগুলো ছেড়ে অবশ্যই আল্লাহ আমাদের প্রতি রহম করবেন। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদেরকে মাফ করো, আমাদের অপরাধের কারণে আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ তুমি তো দেখছো আমরা পাকা দাড়িওয়ালা মানুষ, বৃদ্ধ এবং যুবক, ছোট্ট মাসুনি আল্লাহ এখানে আমরা উপস্থিত হয়েছি, এই জন্য তুমি আমাদের প্রতি রহম করবে। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের প্রত্যেকের জীবনকে করে দাও, পাপের কারণে তুমি আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ পাপের কারণে যদি তুমি আমাদেরকে শাস্তি দাও আমরা শাস্তি থেকে টিকতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের উপর থেকে তোমার সেই শাস্তিকে তুমি তুলে দাও। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি সকলের রব, তুমি আমাদের সকলের স্রষ্টা। আল্লাহ মানুষগুলো গরমের তীব্রতার কারণে হাহাকার করছে, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে, আল্লাহ খোলা আকাশের নিচে তোমার দিকে তাকিয়ে আমরা সালাত আদায় করেছি। আল্লাহ তুমি আমাদের দোয়াটুকু কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে পরিতৃপ্ত করো। আল্লাহ আমাদের গবাদি পশুগুলোকে তুমি পরিতৃপ্ত করো, যেভাবে তুমি তোমার নবী মুহাম্মদের দোয়াকে কবুল করেছিলে। আল্লাহ তিনি দোয়া করার সাথে সাথে আল্লাহ তুমি আকাশে দিয়ে তুমি বৃষ্টি দিয়ে এক সপ্তাহ বৃষ্টি দিয়ে তুমি আল্লাহ বন্যায় পরিণত করে দিয়েছিলে। আল্লাহ তোমার নাভি নেই, আমরা ক্ষুদ্র নগণ্য মানুষ, পাপ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত জর্জরিত করে ফেলেছি। পৃথিবীতে শুরু হয় প্রত্যেকটা দিন পাপ দিয়ে, শেষ হয় পাপ দিয়ে। পাপ আমাদের জীবনের পথ চলা হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে শাস্তি দিও। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের প্রতি রহম করো, তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো, তুমি আমাদের উপর তোমার রহমত দিয়ে দাও। আল্লাহ তুমি পাপের কারণে শাস্তি দিও না। আল্লাহ তুমি আমাদের গবাদি পশুকে কষ্ট দিও না, আমাদের পশু প্রাণীকে কষ্ট দিও না, ফসলগুলোকে আল্লাহ তুমি নষ্ট করে দিও না। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, তুমি আমাদের প্রতি দয়া করো। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করো, বাকি দিনগুলোতে তুমি আমাদের পাপের কাছ থেকে দূরে রাখো। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এখন দোয়া হবে, আপনারা সকলেই উল্টা দিক করে দোয়া করবেন। আমি দোয়া পড়বো, আপনারা সকলে আমার সঙ্গে আমিন আমিন বলবেন। যাদের শরীরে গামছা আছে গামছা ঘোরাবেন এবং দোয়া হবে উল্টো দিকে হাত তুলে এইভাবে। সকলে আমার সঙ্গে দোয়া করবেন, আমিন আমিন বলবেন। আমি দোয়া পড়ব, আপনারা আমিন আমিন পড়বেন। রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। اللهم آمين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তুমি আমাদের রব, আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার গুনাহগার বান্দা। পৃথিবীতে পাঠিয়েছো তুমি আমাদেরকে তোমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। ইবাদত বেঁধে রেখে আল্লাহ বিভিন্ন পাপে লিপ্ত আছি। আল্লাহ তুমি আমাদের অপরাধগুলাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে হেদায়াত দান করো। আল্লাহ তুমি আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ